আশেপাশে যদি দুই একটা কিপটা মানুষ থাকে বছরের শুরুটা তো এরকম ভর্তাবাদ দিয়ে হবেই, তাই না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বিষয়টা আসলে এরকম নয়। মানুষের জীবনটা তো হাজার রকম ব্যস্ততার মধ্য দিয়েই কেটে যায়, আর এই ব্যস্ততার মধ্য দিয়ে আনন্দঘন কিছুটা পরিবেশ তৈরি করার জন্যই আমরা এই আয়োজনটা করেছিলাম। খুব সামান্য কিছু জিনিস দিয়ে এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাজারে বাজার করতে। তো আমরা আজকে যে রেসিপিগুলো তৈরি করবো, এই রেসিপির জন্য যা যা প্রয়োজন সেইগুলো নিয়ে চলে এসেছি। যেহেতু সবাই মিলে ছোটোখাটো পিকনিক বললে ভুল হবে, চড়ুই ভাতির মতো করতে চেয়েছিলাম, তাই সবাই সবার বাসা থেকে চাল আর ডিম দিয়েছিল। তো সবগুলা উপকরণ একসঙ্গে নিয়ে চলে এসেছিলাম আমাদের বাসার ছাদে। তো এসে একদম রোদের মধ্যে সবাই বসে পড়েছি, যে যার মতো যেরকম পারছে সবাই সবাইকে সাহায্য করছে। আর এর মধ্যে কিন্তু আলাদা এক ধরনের মজা ভালো লাগা থাকে। তো এই যে এখানে সুন্দরভাবে চালের মধ্যে সবগুলা ডাল মিশিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমরা আজকে খিচুড়ি তৈরি করব। এর পাশাপাশি তো এখানে সালাদ তৈরি করা হচ্ছিল, সালাদের একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এভাবে কাটা হচ্ছিল। দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই যে বাচ্চা কাচ্চাদের দিয়েছিলাম ডিম ছোলার জন্য, তারাও তো অনেক মজা করে কাজগুলো করছিল। যেহেতু এখানে বেগুন পোড়া বানাবো, এর জন্য বেগুনটাতে হালকা করে তেল দিয়ে রেখে দিচ্ছিলাম। এখন যেহেতু সবগুলো একসঙ্গে প্রায় রান্না করা শুরু করে দিবে, তাই সব কিছু আগে থেকে রেডি করে নিচ্ছিল। এই যে টমেটোগুলোর ভর্তা করার জন্য ভেজে নিচ্ছিল, আর আমি এখানে বসে বসে সবগুলাকে ম্যাশ করছিলাম। বরাবরই মরিচ জিনিসটাকে অনেক বেশি ভয় পাই, আর এখানে তো ছিল একদম শুকনো মরিচ ভাজা, তাই এই শুকনো মরিচ মাখাটাকে অন্যজনের দিয়ে করে নিয়েছিলাম। পাশাপাশি বেগুন পোড়াটাও হয়ে গেছে, সেটাও ছিলে নিচ্ছিলাম। আর এই যে আলু ভর্তা সুন্দরভাবে হয়ে গিয়েছে, তাই এখন বেগুনটাকেও দেখে নিচ্ছিলাম এর মধ্যে পোকা আছে কিনা। এইসব করতে করতেই তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সব কিছু করার শেষে এই যে আমরা খিচুড়িটাকে উঠিয়ে দেওয়ার জন্য এখানে মরিচ পেঁয়াজ যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে চাল দিয়ে অনবরত নাড়তে থাকছে, মানে চালগুলাকে হালকা করে ভেজে নিচ্ছিল। এর পাশাপাশি তো টমেটো আর বেগুন ভর্তাটাও হয়ে গিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এখানে সালাদের জন্য আমরা রেখেছিলাম টমেটো আর শসা। এরপরে রান্নাবান্না প্রায় শেষ, তারপর আমরা সবাই মিলে একটু আনন্দ করার জন্য নাচ গান শুরু করে দিয়েছিলাম। আর একজন তো রান্নাবান্না শেষ হওয়ার পরে নিয়ে বাসায় চলে যাবে, তাকেও বেড়ে দিয়েছিল। আর এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি এখন খাওয়ার জন্য। তো এই যে সব কিছু নিয়ে চলে এসেছি। তো আজকের আইটেমগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই যে একদম খোলা আকাশের নিচে ছাদে বসে সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তো আপনারা কে কে এভাবে বসে বসে খেয়েছেন অবশ্যই জানাবেন। আজকে আমাদের মেনুগুলো কেমন ছিল সেটাও বলে যাবেন। তবে হ্যাঁ, অল্পের মধ্যে অনেক বেশি সুন্দর হয়েছে, আজকের দিনটা অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে হালকা একটু রেস্ট নিয়ে সবাই মিলে আবার বের হয়ে গিয়েছিলাম আশেপাশে একটু লাইটিং দেখবো বলে। আমাদের বাসার আশেপাশে তো অনেক সুন্দর করে লাইটিং করে সাজিয়েছিল, দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু রাতটা অনেকটাই বেশি ছিল, যার কারণে আশেপাশের লোকজন খুব একটা ছিল না অন্য দিনের তুলনায়। এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে সাজিয়েছে। তো বছরের শুরুর দিনটা সবাই কে কীভাবে কাটিয়েছেন অবশ্যই জানাবেন। আমরা তো এইভাবে কাটিয়েছি, অনেক বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।